আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমি নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। আমি আজকের ব্লগটায় বাড়ির বাইরে কোথাও যাব না। আজকের ব্লগটা আমার বাড়ির মধ্যেই, আমাদের বাড়িটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন আমরা আমার বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার রুম। আমার মাজিদ বাবু এখন ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার রুম। আর এটা হচ্ছে আমার ছোট দেওরের রুম। আর ওদিকটা দেখছেন, ওদিকটা হচ্ছে আমার ভাসুরদের সব। ওদিকে আমার 3টে ভাসুর থাকে, আর আমরা এই দিকে থাকি। এরা 2 ভাই এদিকে থাকে। এটা হলো আমাদের রান্নার রুম, দেখুন। আর এটাও হচ্ছে একটা ছোট রুম, এতে সমস্ত জিনিসপত্র আমাদের রাখা হয়। দেখুন বন্ধুরা, আমাদের টমি কি করছে। টমি, টমি কি করছে? টমি টমি এখন কথা বলবে না। কেন? সব বাড়ির বাচ্চারা সব স্কুলে চলে গেছে, তারা থাকলে টমি খুব খুশি। এবারে আপনাদেরকে আমার বাড়ির পিছনটা দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির পিছনটা। এখানেতেও পিছনে রান্না চালা আছে। রান্না চালায় চুলা আছে, 2 চুলা 1 চুলা সব আছে। আমরা তো মাঝে মাঝে চুলাতেও রান্না হয়। এদিকটা দেখিয়ে দিই। বাচ্চা নিয়ে টাইম পাই না, সব অগুছালো হয়ে আছে দেখুন বন্ধুরা। আর বৃষ্টির পানিতেও সব এলোমেলো হয়ে আছে, কিছু পরিষ্কার নেই। এদিকের জায়গাটা দেখতে ছোট, কিন্তু এই জায়গার মধ্যেই নানা রকমের গাছ আছে আমাদের। যেমন দেখুন, এটা গন্ধরাজ লেবুর গাছ, ওইদিকে কাঁঠাল গাছ আছে, বিলাতি আমড়া গাছ আছে, আম গাছ আছে, সবেদা গাছ আছে। এটা লিচু গাছ। আর এদিকটা দেখুন, এদিকে আছে পেয়ারা গাছ, বাতাবি লেবু গাছ আছে, আরও সব সমস্ত রকম গাছ আছে, কিন্তু এখন অতটা দেখাতে পারছি না বন্ধুরা। আর ডোবাটা দেখুন, কত পানি জমে গেছে বৃষ্টির জন্য। এই ডোবাটাও আমাদের, এই প্রচুর পানি ভরে গেছে ডোবাতে। আর এদিকে দেখুন, বাড়ির বারান্দায় 2টো বাইক রাখা আছে। এটা হচ্ছে আমার ছোট দেওরের, আর সেটা হচ্ছে আপনাদের দাদার। বাড়ির উঠোনে বাইকগুলো রাখা নেই, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজবে। আর ওরা তো বাড়ি থাকে না, সেজন্য বাড়ির দালানেতেই এগুলো রাখা আছে গাড়িগুলো। আমাদের বাইরের এরিয়াটা এবার আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা একটা গেট, আর এটা একটা গেট, পরস্পর 2টো আমাদের গেট আছে। আর এদিক থেকে পিছনটা দেখুন, বাড়ির পিছনটা এরকম করে রাস্তার ধারে বেড়া দেওয়া আছে। কত ঘাস বন হয়ে গেছে এই বর্ষাতে, কিছু পরিষ্কার করা হয়নি। দেখুন, আমাদের সাজিদ বাবু রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। এখন খিচুড়ি আর ডিম সেদ্ধ খেয়ে যাবে। সাজিদ, তাড়াতাড়ি এসো, খেয়ে নাও এটা। আর টিফিন নিয়ে যাবে, টিফিনে গোলা পিঠা করে দিয়েছি, এটা টিফিনে নিয়ে যাবে। কি হলো, গরম? আস্তে আস্তে খাও। এই
টাইমটাই প্রচুর চাপে থাকা হয়, আবার রুটিন দেখে বইগুলো গুছিয়ে দিতে হয়। আর এই টাইমে সকল মায়েরাই চাপে থাকে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য, খাওয়া দাওয়ার জন্য। তাড়াতাড়ি খেয়ে নাও, গাড়ি চলে আসবে আবার। বই গুছিয়ে দিয়েছি, টিফিন বক্সটা ভরে দেব, পানির বোতলও দেওয়া হয়ে গেছে, সব রেডি। বাবু গাড়ি এসে গেছে, জুতোটা পরে নে। টাটা। তো সাজিদ চলে গেল, এবারে রান্না বান্নার পালা। দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়নি এখনো, কিন্তু আমার মাজিদ সোনার ঘুম হয়ে গেছে। ও মাজিদ, কই গো? তোমার ঘুম হয়ে গেল? ঘুম হয়ে গেছে? আমার তো এখনো রান্না হলো না বাবু। ও মাজিদ, মাজিদ কই গো? আমার বাবু কই? তো বন্ধুরা, সব কমপ্লিট কাজ, গোসল করাও কমপ্লিট হয়ে গেছে। আমার শ্বশুরমশাই নামাজ পড়ছে, নামাজ পড়া হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখুন বৃষ্টিও এসে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের আজকে রেসিপি হচ্ছে রাইস, আলু ভাজা, গরুর মাংসের কোফতা, টমেটো ডাল আর মাংস আলু ভাজা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নেব। বাইরে আবার বৃষ্টি এসে গেছে জোরে। আর সাজিদ আসবে 3:30 স্কুল থেকে। আমার মাজিদ বাবু এবার ঘুমাবে তো? হ্যাঁ, ঘুমাবে তো? কত হাসি, কত হাসি। তো এখন টাইম হচ্ছে 3:20। আমার সাজিদ বাবু আসার টাইম হয়ে গেছে। ওই আমার সাজিদ বাবু এসে গেছে। আসসালামু আলাইকুম সাজিদ বাবু। সালামের উত্তর দিতে জানে না, বলো। এটা কার ব্যাগ? বড়াম্মু দিতে বলেছে রাত্রেবেলায়। বড়াম্মু দিতে বলেছে? বড়াম্মুদের? ও, জামা প্যান্ট খুলে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাও, ভাত দেবো তো। আমার সাজিদ বাবু এবারে ভাত খাবে। দেখ, আজকে তোর পছন্দের জিনিস হয়েছে, আলু ভাজা। স্টার্ট কর খাওয়া। কিরকম পড়াশোনা হলো? ভালো। ভালো। তো বন্ধুরা, সাজিদকে খাওয়া দাওয়া করিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন টাইম হচ্ছে 5:30। আসরের আজানের পরে সাজিদ আবার মসজিদে গেছে আরবি পড়তে। আর ঘুমানোর পরে কিছু ভালো লাগে না, আমার আবার নেশা আছে একটা, যে ঘুমানোর পরে হয় চা নাহলে কফি একটু খেতেই হবে। ঘুমিয়ে উঠে এই যে কফি বানাচ্ছি খাবো বলে। সন্ধ্যার পর সাজিদ টিফিন করে পড়তে বসে গেছে, একটু পড়াবো সাজিদকে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত 10টা, আর আমাদের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।